সাকরাইলে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পে প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উত্তাল এলাকা। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্য জুড়ে একাধিক পরিকাঠামো প্রকল্প রূপায়িত হলেও বাস্তবায়নের স্তরে গুণগত মান রক্ষা নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। উন্নয়নের লক্ষ্যে সূচিত সড়ক নির্মাণ কার্যক্রম ঘিরে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের আওতায় দক্ষিণ দাঁড়িয়া চক থেকে বহরাদারি পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ কংক্রিট রাস্তার নির্মাণের কাজ চলমান। অভিযোগ উঠেছে, নির্ধারিত প্রকৌশল মানদণ্ড অমান্য করে নিম্নমানের বালি, পাথরের চিপস ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে, যার ফলে নির্মাণ কাজের গুণগত মান প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্প অনুযায়ী যেখানে কংক্রিট ঢালাইয়ের পুরুত্ব ৪ ইঞ্চি হওয়ার কথা, সেখানে বাস্তবে মাত্র ২ ইঞ্চি পুরুত্বে ঢালাই সম্পূর্ণ করা হচ্ছে। ইতিমধ্যে নির্মিত অংশের একাধিক স্থানে দৃশ্যমান ফাটল ধরা পড়েছে বলে অভিযোগ। তাদের আশঙ্কা, আসন্ন বর্ষা মরশুমে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে, যা রাস্তার স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী টেকসইতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, নির্মাণের অল্প সময়ের মধ্যেই যদি অবকাঠামোতে ত্রুটি প্রকাশ পায়, তবে তা সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে প্রকল্পের কারিগরি মান যাচাই করুক এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সরকারি প্রকল্পের জবাবদিহিতা ও মানরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা হচ্ছে সাকরাইল ব্লকের আমদারি ৩ নম্বর অঞ্চলের তেতুলিয়া বুথ। এই বুথে প্রথম রাস্তা আরম্ভ করেছে, কিন্তু এই রাস্তাটা দক্ষিণ দাঁড়িয়া চক থেকে বহরাদারি চক পর্যন্ত রাস্তাটা, কিন্তু মাঝখান থেকে আরম্ভ করলো কেন, এটা কে বলেছে সেটা আমার জানা নেই। কিন্তু আমি বলতে চাই যে যেখানে শুরু সেখান থেকে রাস্তা ঢালাই হওয়ার কথা, কিন্তু সেখানে না হয়ে ব্রিজের একটা ব্রিজ আছে আমাদের এখানে, একটা ভাঙা ব্রিজ আছে, ওই ব্রিজও কোনো রিপেয়ার কিছু হচ্ছে না, ওইখান থেকে ঢালাই রাস্তা হচ্ছে। 12 চওড়া হচ্ছে 12 ফুট 4 ইঞ্চি, ওটা হচ্ছে, কিন্তু তার যে ডিপটা ওইটা কোথাও 1.5 হচ্ছে, কোথাও 3 হচ্ছে, কোথাও 4 তো সাইড হচ্ছে। কিন্তু এই রাস্তা করলে বেশি দীর্ঘদিন থাকবে না। প্রথমত যেদিন প্রথম ঢালাই শুরু করেছে তার পরের দিন ফেটে গেছে রাস্তা। ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন জেলা পরিষদের, আমি সেই সময় এসেছিলাম। আমি বললাম যে এই রাস্তাটা দেখুন, নিম্নমানের হচ্ছে গিয়ে সিমেন্ট, যে সিমেন্ট উনি বললেন সিমেন্ট কোম্পানির খবর দাও। তারপরেও এরা এই পল্লব সরঙ্গি, এই ঠিকাদার এই পল্লব সরঙ্গি রাস্তাটা ধরেছে। এই পল্লব সরঙ্গি বলার পরেও সেই সিমেন্ট ফ্যাক্টরি কেউ আনেনি, জলও ঠিকঠাক করে দেয়নি। বর্তমান অবস্থা মেটাল, আমাদের এটা পিচ রাস্তা ছিল, এই পিচ রাস্তাতে যেই মেটালগুলো হয়েছে 10 ফুট 10.5 ফুট রাস্তা ছিল, ওই মেটালটাকে বিছিয়ে দিয়ে তার উপর রাবিশ দিয়ে সেটার উপর ঢালাই করে দিচ্ছে। তার উপরে যে একটা মিনিমাম 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পুরো একটা বেড দেওয়ার কথা, সেই বেড কিন্তু দিচ্ছে না এরা। আগেও বন্ধ হয়েছিল কাজ, আজকেও আমরা এখন আপাতত বন্ধ রেখেছি, যতক্ষণ না এই রাস্তা উদ্বোধন করতে এসেছিলেন আমাদের ব্লকের বিডিও সাহেব অভিষেক ঘোষ মহাশয়, জেলা পরিষদের সভাধিপতি আমাদের অঞ্জলি রায়দলের মহাশয় এবং জেলা পরিষদের আরেক দলনেতা কমলকান্ত রাউত মহাশয়, ওনারা এসেছিলেন ফিতে কাটতে, কিন্তু আজ পর্যন্ত এসে রাস্তা দেখতে আসেননি। রাস্তা ফেটে যাচ্ছে, নিম্ন মানের সামগ্রী রাস্তা তৈরি হচ্ছে, ওনাদের একবার আসার দরকার আছে। এবং এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় ডিএম আমাদের যে ডিএম সাহেব আছেন, ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো, রাস্তার খুব সজাগ দৃষ্টি রাখেন। প্রধান, আমার নাম তাপস পাইকরা। অসুবিধা হচ্ছে, আমি একজন তৃণমূলের সভাপতি, 11 সাল থেকে আমি সভাপতি আছি। এখন আমাদের তেঁতুলিয়া বুথে সাকরাইল ব্লক, এই যে রাস্তাটা হচ্ছে কোথাও হচ্ছে 1.5 ইঞ্চি, কোথাও মিলিয়ে যাচ্ছে। এইটা নিয়ে আমাদের গ্রামবাসী খুব ক্ষুব্ধ। আমরা এই জন্য প্রতিবাদ করছি, নেতা মন্ত্রীদের যাচ্ছি, কেউ আসছে না। হ্যাঁ, এই যে আগে ছিল পিচ রাস্তা, এখন সেই মেটালটাকে ওরা ঘুরিয়ে করে দিয়েছে, বরাদ্দ হয়েছে অনেক টাকা,
নতুন কিছু করেনি। হ্যাঁ, আমাদের যারা অঞ্চল সভাপতি, যারা ব্লক নেতৃত্ব, ওদেরকে জানানো হয়েছে। ওনারা এসে আমাদেরকে বলছে তোমরা চুপ থাকো। পাইকিরা